এ ঢাকা শহরের আমার কলিজার টুকরা মানা বাকি বাবারা, তোমার আমার ঠিকানা জান্নাত। এইটাকে পরিচর্যা করার জন্য আমার মাওলা কিন্তু দুনিয়ায় পাঠাইছে। বাবারে দুনিয়ার জমিনে আসিয়া কষ্ট মজাদা পরিশ্রম করিয়া তোমার আমার আসল বাড়ি যেই জান্নাত, এই জান্নাতটাকে সাজাইতে হবে। পাগলামি করিও না শোনা বাকি বাবারা। আরে দুনিয়ার মানুষের কি হয়ে গেল, ভুললে গেছে রে মাওলায় কি লেগে ফাটাইছে, ভুললেই গেছে, সব খাইয়া বলাই দিয়েছে। আর বর্তমান দুনিয়ার মানুষের ভাব কি হয়ে গেল রে, কিভাবে আনন্দ করিয়া হাঁটতে হাঁটতে ঘুরতে ফিরতে দামি ডায়মন্ডের মতো দামি হায়াত কিভাবে নষ্ট করিয়া ভোলা রে। এ ভাই তোমার আমার হায়াতের প্রতিটা মুহূর্তের দাম, এক একটা হায়াতের দাম হীরা মণিমুক্তার চাইতেও দামি রে ভাই। আরে আমার কলিজার টুকরা যুবকেরা বেশি হায়াত নষ্ট করে না। এত দামি হায়াত আমার মাওলায় দিছিল কি লিগার, বান্দা বান্দিরা কি করিয়া কাটায়। ওই আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ ওই কপাল পোড়া প্রবাসীর মতো হইছে। কপাল পোড়া প্রবাসী কারে কার জানে? এ বাবারে এমন হাম্মক মার্কা প্রবাসী, এমন বাংলাদেশি বহু প্রবাসী আছে বাড়িঘর জমি জমা বিক্রি করিয়া বিদেশের মাটিতে যাইয়া 2-3 মাস কামাই করিয়া মোটা অঙ্কের টাকা যখন হাতে পায় উনি খুশি টেলায় পায়খানা করিয়া দেওয়ার কায়দা, কথা কয় না, পৌঁছে না। 2-3 মাস কাম টাম করিয়া কয়টা টাকা যখন হাতে পাইছি ওরে খুশি। এখন কয় প্রায় 3-4 মাস কষ্ট করছি, একটু ঘুরি, বিদেশে তো আইলাম, কোথাও দেখলাম না তো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই, একটু দেখি বিদেশ কেমন। কথা বোঝেন নাই? আসার চোটে কামের ঠেলায় উনি ঘুরতারে নাই, কাম করছে 3 মাস পর টাকা বেতন যখন পাইছে একটু ঘুরতে গেছেন, ঘুরতে যাইয়া দেখে নানান বেরঙ্গের পার, ওরে মজার জায়গা, সাদার চামড়া মাইয়া দেখে পাগল হয়ে গেছে। কি কথা বোঝেন? কথা বোঝেন নাই? বিদেশের মাটিতে যাইয়া সাদা চামড়ার মাইয়া দেখা, বিভিন্ন আনন্দ ফুর্তির জায়গা দেখা পাগল হয়ে গেছে রে। এখন পার্কে পার্কে ঘুরে আর মাইয়া ঘুরে দাঁড়া যায়, মাইয়া গো পিছনে লাইন লাগায়, মোবাইলের মাধ্যমে সুন্দর চেহারার কোন মাইয়া পাইলি হারা দিন আল্লাহ মেসেঞ্জারের মধ্যে আই লাভ কথা হয় না। 1 মাস কাম করে, 3 মাস কাম করিয়া ঘরে, কিন্তু বলো এই মজা পাইয়া আসল জিনিস ভুইলা গেছে রে। আরে আমি আমার আব্বার জমি বন্ধক তুই আসছি, আমার মার কানেরটা গলারটা সেন বিক্রি কইরা দিয়ে আসছি, বাড়িতে ফোন দেয় খবরও নেয় না, বাড়িতেও ঠিক মতো ফোন দেয় না। এ বাবারে বিদেশের মাটিতে মসে মাসে ঘুরিয়া ঘুরিয়া বাবারে যে যতদিন মেয়াদ, ভিসার একটা মেয়াদ থাকে রে বাবা, কেউ 5 বছর কেউ 10 বছর, এই মেয়াদ ভিসার মেয়াদ যেদিন শেষ হইয়া যায় বাবারে তুমি চাও আর না চাও ওই দেশের সরকার তোমার পাঠাইয়া দেয়। যখন নাকি ভিসার মেয়াদ শেষ হইয়া দেওয়ার কারণে বাধ্যতামূলক বাংলাদেশে আসতে হয়, যখনই দেশে আসবে ওই মুহূর্তে ব্রেনের মধ্যে হুশ হইছে, আরে আল্লাহ আমি করলাম ডাকি, আমি যে আমার আব্বারে ফকির বানাই থুইয়াইছিলাম, খবরও নিলাম না, টাকাও পাঠাইলাম না, মাসে মাসে ঘুরলাম, এখন আমি চাই আর না চাই বাড়ি যাওয়া লাগে। কিরে আমি তো খালি হাতে বাড়ি যাইতে আছি, কেমনে যাইয়া মুখটা দেখাবো? বাবার এই প্রবাসী যখন দেশে আসবে মা বৎসনা দিবে, বাপে কুলাঙ্গার কয়া গালাগালি দিবে, স্ত্রী আল্লাহু আকবার অবতার তো স্বামী বলবে। বাবারে কে আল্লাহ এলাকার যেখানে যাবে সেখানে মানুষ অপমানিত করবে, কথা কয় না। বাদাইম্মা কয়ে জেনে যাবে, হেনে বাদাইম্মা কবে কুলাঙ্গার কবে বিশ্রী ভাবে অপমান করবে।
কিন্তু আমার ঢাকা শহরের সোনাপাখি কলিজার টুকরা বাবারা, এই বিদেশ প্রবাসী দিয়া কি বুঝাই আমার সোনা পাখিরা? এই প্রবাসী কুলাঙ্গার ভুল করিয়া দেশে আসার পরে মানুষ যতই তারে অপমান করুক, এই অপমান করার কিন্তু একটা সময় আছে। 6 মাস পর্যন্ত হয়তো অপমান করবে, বেশির থেকে বেশি 1 বছর হয়তো তারে অপমান করবে। 1 বছরের চাইতে কিন্তু আর বেশি অপমান করবে না, জিনিসটা স্বাভাবিক হবে। এই প্রবাসী যদি আবার কষ্ট মেহনত করিয়া কোনো একটা সিস্টেমে আবার বিদেশে যায়, আবার 5 বছর 10 বছর মেহনত করার পরে আগের ভুলের চাইতে 4 কামিয়াবি নিয়ে আসতে পারে না? পারে না? কথা কয় না? কথা কয় না? এটা সম্ভব না অসম্ভব? ধরে কোন সম্ভব অসম্ভবের কিছু না। কিন্তু আমার কলিজার টুকরা ঢাকা শহরের যুবক ভাই, এ পর্দার আমার কলিজার টুকরা মা ও বোনেরা, তোমার আমার মাওলানা হায়াত নামক একটা বিষয় দিছে রে ভাই। দুনিয়া রং তামাশার মধ্যে ঘুরিয়া ফিরিয়া আমার মাওলা কেন বানাইলো, কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো রে? আমি কেন আসলাম, কি জন্য আসলাম? আমার মাওলার পাঠানোর পিছনে উদ্দেশ্য কি? ও কলিজার টুকরা ঢাকা শহরের আমার ময়না পাখি যুবকেরা রে, অবহেলা করতে করতে যদি হায়াত নামক বিষা ফুরাইয়া বলা, এ ময়না পাখিরা চাও আর না চাও আজরাইলের হাতে কিন্তু পড়িয়া যাবা। আমার মাওলা কয় বান্দা বান্দি, বোঝো আর না বোঝো, তোদের পিছনে কিন্তু আমি আজরাইলে দাঁড় করে রাখি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এ আমার আজরাইল তোর পিছনে এমনি দাঁড়ায় রইছে না, খালি আমি মাওলার একটা হুকুমের অপেক্ষা রে বান্দা। যদি আজরাইল আমার থেকে একবার হুকুম পায়া যায় রে, যে যত বড় ব্যস্ত আর মজার মধ্যে থাকো না কেন বান্দা বান্দিরা, ওয়ালা ইস্তাকদিমুন, আমার মাওলা কয় বান্দা বান্দি, আমার আজরাইল কিন্তু তোরে একটা সেকেন্ড সময়ও আর দেবে না। ও ভাই, বোঝো আর না বোঝো, তোমার নাম আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হইয়া যাবে। ও এলাকাবাসীরা, বাগান বাড়ি নামক ঢাকা শহরের অমুক বাড়ির অমুকে আর দুনিয়ায় নাই। আরে মসজিদে তোমার আমার নাম এলান হইয়া যাইবে। আল্লাহু আকবার। বাদাম পাও দুইটা দড়ি নিজের একটু বুঝাও। আমি আদৌ তোর বাবা গভীর রাত হইয়া দেওয়ার কারণে সংক্ষেপ করিয়া পাগল চলিয়া যায়। ও ভাই, বুঝাইতে পারি আর না পারি, ওই ভয়ঙ্কর দিন তোমার আমার সামনে আসবে ভাই। কে কি অবস্থায় ওই বিছানায় শুইবা, বুঝিয়া শুনিয়া তারপরে মৌতের বিছানায় শুইও আমার কলিজার টুকরা বাবারে। কেউ যাবে বাস আনার জন্য, কেউ বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ আল্লাহ গোরস্থানে যাইবে তোমার আমার কবর খোঁড়ার জন্য। বাড়ির এক কোনায় মশারি টানাইয়া গরম পানি দিয়া শ্বাস গোসল করে বাবারা, চক্ষু দুইটা বন্ধ করিয়া ওই জায়গায় নিজের একটু সুরা শোয়া দেখো কেমন লাগে। মনে বুঝুক আর না বুঝুক, এমন কি একদিন কিন্তু তোমার আমার সামনে আসবে। আরে কোন তালে ভরিয়া কোন দুনিয়ার পিছনে ভরি, আমার মাওলারে ভুইলা গেলি রে ভাই। যেই মাওলা এত আদর দয়া কইরা তোমারে আমারে কুদরতি হাতে বানাই, তাম দুনিয়ার মানুষের ভিতরে মাওলা তোমারে আমারে সব চাইতে বেশি ভালোবাসলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব।
এ যুবকেরা সাদা চামড়ার মাইয়া দেখে পিছনে পিছনে দৌড়াইলি, যেই চেহারা ডিজাইন দেখে তুই মাইয়ার পাগল হইলি, ওই ডিজাইন চেহারা আমি বানাইছি। তুই ওই চেহারা ডিজাইন দেখে তার পাগল হইলি, আমি বানাইলাম, আমার চিনলি না। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া টাকা পয়সা ভাইয়া গণগণি করো, আমার চিনলি না। বান্দা বান্দিরা, হীরা মণি মুক্তার মতো দামি হায়াত দিলাম, হাসতে হাসতে পুরা ফেলাইলি, গুরুত্ব দিলি না। একবার যদি ওই কবরে হায়াতের বিশ্বাস কইরা আসো, এই যে অপমান শুরু হবে রে ভাই, আর কোনদিন সহজে শেষ হইবে না। এ ঢাকার কলিজার টুকরা আমার বাবারা, পাগল আসছি, হাত দড়ি পায় দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও বাবা। আমার মাওলারে তুইয়া দুনিয়া নিয়ে যত ভাগলামি করো, যত সুখের আশায় দুনিয়ার পিছনে ঘোরো, মনে রাখিও সোনা পাখি বাবারা, দুনিয়া কিন্তু সুখের জায়গা না। কথা কয় না, কথা কয় না, দুনিয়া কিসের জায়গা না? এটা আর একটু উঁচু করা যাইবে না, থাক ওতে ডিস্টার্ব হইবে, এমন হয়। কথা বলতে আছেন ভাই, এই দুনিয়ার সুখের জায়গা না। সোনা পাখি বাবারা, কিন্তু মানুষ সুখের আশায় পাগল হয়ে গেল রে। এ ঢাকা শহরের আমার সোনা পাখি, যে যত মেহনত করবা যান, একটা কথা কান দিয়া ঢুকিয়া মরার আগ পর্যন্ত হৃদয়ের মধ্যে বসাও বাবা, আল্লাহু আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার তাকদীরের ভালো মন্দ সব আমার মাওলা পাকের হাতে। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, আমার মাওলা ছাড়া তাকদীর পরিবর্তন করার মতো ক্ষমতা দুনিয়ার কারণে। যতই মেহনত করো সোনা পাখি, যতই চেষ্টা সাধনা করো, এই দুনিয়ায় চির সুখী কেউ হইতে পারবা না। কারণ ভাই, তুমি আমি সুখের লেগে পাগল। আমার মাওলাটা দুনিয়া বানাইছে সুখ আর শান্তি, সুখ আর অশান্তি এই দুই জিনিস মিলাইয়া বানাইছে, তার নাম দুনিয়া। কে বাবারে যত চেষ্টা করো চির সুখী কেউ হবে না। কেউ সুখের লাইগা চেষ্টা না করলেও চির দুঃখী কেউ হবে না। দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসাদ বনি আদম নবাসাদ। এ ময়না পাখি আমার বাবারা, যতই চেষ্টা করো দুনিয়ায় কেউ কোনো, এক কথায় যে ব্যক্তি মানুষ, সে দুনিয়ায় কোনোদিন চির সুখী কেউ হইতে পারবে না। বাবারে, দুনিয়ার প্রতিটা মানুষের নারীগত চাহিদা, মৌলিক চাহিদা হইল চারটা। কয়টা কয়টা বলেন বলেন বলেন, আতুসা করে রাখেন, কয়টা কয়টা? প্রতিটা মানুষের নারীগত মৌলিক চাহিদা চারটা। পয়লা পাগল চইলা যাবো ভাই, হাতও ধরি পায়েও ধরি, নিজের একটু বুঝাইয়া শুনাইয়া বাড়িতে যায় ঘুমাইয়া। গভীর রাত আর কষ্ট দিব না মানা পাখিরা, এই চারটা শুধু নিজের সঙ্গে মিলাইয়া মাওলার কবরে যায়। এখন অনেক মূর্খ, আল্লাহ অনেক শিক্ষিত মানুষ আমারে বলতে পারে, এই যে দারুল ফুরকান মাদ্রাসাটা মূর্খরে লইছে, অশিক্ষিত বেটা, কিছু জানে না বেটা, মানুষের মৌলিক চাহিদা দিবে বেটা পাঁচটা। ও ভাই, হ্যাঁ আমরা জানি, এমন সরকারি ভাবে কথা কয় না, বোঝে না। বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পাঁচটা, এটা সরকারি ভাবে ভাই আমরা হুজুরে জানি। কি? বাংলাদেশের সরকারের কাছে জনগণের মৌলিক চাহিদা হইল পাঁচটা। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে চিকিৎসা, 4 নম্বরে শিক্ষা। এই 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে বাসস্থান, 4 নম্বরে চিকিৎসা, 5 নম্বরে শিক্ষা। এটা সরকারি বা সরকারের কাছে জনগণের মৌলিক চাহিদা। সরকারিবাদ এক কথায় যে
ব্যক্তি মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মাওলা দামি মানুষ হিসেবে যারা বানাইছে, হিন্দু কাও, বৌদ্ধ কাও, খ্রিস্টান কাও, ইহুদি কাও, নাসারা কাও, এক কথায় যেই ব্যক্তি ইনসান মানুষ, প্রতিটা মানুষের দুনিয়ার ভিতরে নারীগত মৌলিক চাহিদা হইল চারটা। জোরে কোন কয়টা? চারটা। প্রতিটা মানুষের, কি মহিলা কি পুরুষ কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, সবারই চারটা চাহিদা। পাগল বলতেছি, মিলায় দেখেন। নাম্বার এক, তাম দুনিয়ার এক মানুষের এক নাম্বার চাহিদা, আমি জানো সারা জীবন বাঁচতে তাই। কথা কনা বলবে, কেউ মরতে চায়? আপনাকে এলাকার মসজিদ মসজিদের ইমাম সাহেবের 200 টাকা হাতে হুজুর একটু দোয়া করে দিই, 90 বছর হয়েছে আমি মরি না, আল্লাহ তো আমার কলেরা দিয়ে মাইরিয়া নাই, এই দোয়া কেউ চায়? আরে কথা কয় না, চায় না, কোনোদিনও চায় না। নাম্বার এক, মানুষের মৌলিক চাহিদা এক নাম্বার, আমি যেন সারা জীবন বাচ্চা থাকি। 2 নম্বর, মানুষের 2 নম্বর চাহিদা, আমি যেন সারা জীবন যুবক থাকি। আলে কত কেন? 2 নম্বর চাহিদা, আমি যেন সারা জীবন যুবক থাকি, যুবতী থাকি, আমার যেন টিপটা ফিটফাট দেখা যায়। কথা কয় না? এ কলিজার টুকরা শোনা বাবারা, যারা সপ্তাহে প্রতিদিন এই যে ক্লিন শেভ করেন, বাবা আমি আপনাদেরকে অপমান করার জন্য কথাটা বলতেছি না, পাও 2টা ধরি, খবরদার পাগলের ভুল বুঝছেন না ভাই, বুঝাবার জন্য কই। আমার মাওলায় কত দয়া কইরা নবীর সুন্নাত আমার গালে দিল। আমি আমার বিবির সঙ্গে 10, 20, 30 বছর ধরিয়া সংসার করি, আমার বিবির গালে এক গাছ দাঁড়িয়েও নবীর সুন্নাত মাওলা দেয় নাই। মাওলা আমার নবীর সুন্নাত দাড়ি দিল, সেই দাড়ি প্রতি সপ্তাহে আমি ক্লিন করি। উদ্দেশ্য কি? আমার যেন একটু অল্প বয়সী দেখা যায়। কথা কয় না বুঝে কি? এই না উদ্দেশ্য? আরে খালি কি তাই মিয়া, 80 বছর হয়ে গেছে, হেয়ার পরও পোষায়, সেলুন আলারা বিরক্ত, 80 বছরের বুড়ার দাড়ি কাটতে চায় না, কিন্তু এলাকার নামি দামি বেড়া হেরে খেদাইতেও পারে না, ভয় ভয়। কারণ 80 বছর হয়ে যাওয়ার পরে এই বেড়ার দাড়ি সাজতে সেলুন আলার খবর হয়ে যায়, কারণ চামড়া টাইনা ঝুল্লা পড়ছে, তো কাটতে গেলে এমনি টাইনা ধরা লাগে। কথা কয় না বলবে, এই দাড়ি সাজার মানে কি? এই দাড়ি সাজার মূল উদ্দেশ্য কি? আমার যেন বয়স্ক না দেখা যায়, অল্প অল্প দেখা যায়। বাবারা যারা দাড়ি কাটেন, আমার উপর ভুল বুঝেন না, নিজের একটু জিজ্ঞাসা করেন। এ বাবারে, দুনিয়ার প্রতিটা মহিলা মেয়ে চায় আমার যেন অল্প বয়সী দেখায়, আমার যেন সুন্দর টিপটাপ দেখায়। বাবারে, খালি আপনারা কামাগো হুজুর গো মনে চায়, এটা প্রতিটা মানুষের দিলের চাহিদা। হয়তো আমরা আল্লাহর ভয়ে নবীর মহব্বতে দাড়ি ছাসি না, কিন্তু হাই ভাই বেশি বেশি দামের গজের কাপড় জামা গায়ে দিয়ে কিনলে গা, যাতে আমার একটু ভালো দেওয়া যায়। কথা কয় না? কি কয়? হাই ভাই কোট গায়ে দিই, সানগ্লাস পরি, ফাগরি পরি, কিনলে গা আমার একটু ফাটাফাটি দেওয়া যায়। কথা কয় না? মহিলারা কসমেটিক কিনতে বেটারা ভইর বানায় আলায়। কথা কয় না? বাবারে, যত মার্কেটে যাও কসমেটিকের দোকানে ভিড় বেশি। মহিলার আবার ক্ষেত্রে আসেনি কে জানে, হুজুর আনলো কাটা হাতা দিছি সব ফেরত দেব, আমাকে কসমেটিকের বিরুদ্ধে করছে না। আমি আপনাদের কসমেটিকের বিরুদ্ধে কই না, পাগল বুঝাইতে চাই। আল্লাহ তৌফিক দিছে, আরো কসমেটিক কেনেন আমার সোনা বাকি মারা, কিন্তু কেনে কেন? নিজের যেন সুন্দর দেখা যায়, অল্প বয়সী দেখা যায়। কিন্তু বাবারে, যে যতই চেষ্টা করুক নিজের অল্প বয়সী দেখাইতে চায়, কোন মানুষের বয়স জিজ্ঞেস করলে বেশিরভাগ মানুষ আসল বয়স কয় না। কত? আরে আপনার করে না কইয়া পারি না, রাত কি বেশি হয়ে যাচ্ছে। সেদিন দিনাজপুরে তা আসতেছি ট্রেনের তো ভিআইপি বগি থাকে, এসি বগির মধ্যে উঠছি, তো একবার গেছি একটু নামাজ পড়ার বগিতে যাচ্ছি, তো যাওয়ার মধ্যে ওই ট্রেনের যে সিট আছে, ওই সিটের মাঝখান দিয়া মানুষ হাঁটার রাস্তা থাকে, কথা বলছে, তো ওই রাস্তা দিয়ে যাতিয়া, তো ভাই বিশ্বাস করেন, এক মহিলার বয়স একবারে যা দেহে যা বুঝলাম পারে নিম্নে 35 বছর 40 বছর, উপরে হতে পারে, আমি কম কইছি আর কি।
তো এই মহিলা আমার আগে আরেকটা সামরা আটকিছে, সামরা খালি জাননেও কই আলাইছে, আন্টি একটু সাইড দেন যাবো। ওরে আল্লাহ, এই পোলা ওই মহিলারে আন্টি কইলো কাউরে মাইরেই বেলাই দেবে। এই বেয়াদব, তোর বাড়ি কোথায়? তোরে কোন মহিলার জন্ম দিতে আন্টি বললি কেন? কথা মানে বুঝতে আছে স্যামরাটা আন্টি কই আছে কি বেয়া খুব সাথে বাবা আপনার হাতও ধরি ভাই ধরি আমার মাফ করিয়া দেন। মাফ তোরে শেষ করি বেলাই দেবো, আন্টি কেন বললি? হ্যাঁ সেই স্যামরা কয় আপনি তো ভাব শুরু করছেন, আপনারা তো আমার ডার্লিং কয়ে দেওয়া উচিত, কিন্তু আপনি তো আমার মার বয়সী, আপনারা ডার্লিং কেমনে কই? এই কইয়া দেশে চলে আনা। এতে কি এক অবস্থা! মাইয়া করে জিগাইবেন বয়স 25-30 যা কর, বয়স জিগান কবেন আমার বয়স 22 কি তেও চলে, কথা কয় না। তার মানে সবাই বয়স কমাইতে চায়, নিজের যুবক রাখতে চায়। মানুষের 3 নম্বর চাই মৌলিক চাহিদা, 3 নম্বর চাহিদা আমি যেন সারা জীবন সুস্থ থাকি। কথা কয় না? 3 নম্বর মানুষের চাহিদা আমি যেন সারা জীবন সুস্থ থাকি। নাম্বার 4, ঢাকা শহরের কলিজার টুকরা বাবারা, বড় বড় বিল্ডিং এর মালিকেরা, বড় বড় কোটিপতির স্ত্রীরা, ও বড় লোকের মাইয়ারা, ছেলেরা, বাবারে বুঝিয়া শুনিয়া মাওলার কবর যায়। টাকার গরমে, যৌবনের গরমে সব ভুইলা দেও না ভাই। কিসের পিছনে দৌড়ায়া কি করিয়া এই দামি হায়াতটার নষ্ট করো বাবা? মানুষের মৌলিক 4 নম্বর চাহিদা আমি যেন সারা জীবন সুখে থাকি। কথা হয় না? আরে এই সুখের আশায় মানুষ শেষ হইয়া গেল রে। এই সুখের লেগা হালাল হারাম তমিজ করে না রে। সুদে কাও, ঘুষে কাও, লুচ্চামি দিয়া, বদমাইশি দিয়া, আকাম কইরা কুকাম কইরা যেমন হোক টাকা বানান লাগবে, বিল্ডিং বানাবে, উদ্দেশ্য আমি সুখী হব। কথা কয় না? 5 তলা বিল্ডিং মানুষ কি জন্য বানায়? 5 তলা বিল্ডিং এর মধ্যে আমি শোবো আর আমার এসে কলেরায় ধরবে, এই নিয়তে বানায় মানুষ বিল্ডিং বানায়, ব্যাংকে কারি কারি টাকা জমায়। আমার সোনা ময়না বাকি যুবকেরা সাদা চামড়ার মাইয়া দেখলেই পিছনে দৌড়ায়। কথা কেন? কথা কেন? আর মাইয়ারা নায়কের মতো কোনো ভোলারে যদি পায়, ও খালি পিছনে দৌড়ায়, উদ্দেশ্য একটা, ওরে চেহারা রে, এই মাইয়ের বিয়া করতে আমি জীবনে সুখী হব, আমি কোটি কোটি টাকা জমায় রাখলে বাকি জীবন সুখে শান্তিতে থাকব। মনে রাখবেন আমার ঢাকার কলিজার টুকরা বাবারা, আমার মাওলা ডাক দিয়া কয় আমার আদরের বান্দা বান্দিরা, আমি মাওলা নিজে তোদেরকে বানাইছি, আমি জানি তো এই 4টা তোদের চাহিদা, কিন্তু আমার বান্দারা আশ্চর্য বিষয় হইল এই দুনিয়ায় যে যতই মেহনত করো এই 4টার একটাও আমি মাওলা দুনিয়ায় কাউরে দেব না। আয় হায়, এ মানুষ চায় চায় এর লেগে পাগল হইয়া ছোড়ে, ঘুমের থেকে উঠছে, ঘুমানোর আগ পর্যন্ত এই 4টা দিয়া পাগল। আল্লাহ কয় যে যত মেহনত করো এই দুনিয়ার জমিনে আমার কোনো পয়গম্বর দেই নাই, আর তোমাদেরকে দিমু এই আশা করিয়া হায়াত নষ্ট করিও না। আল্লাহ পাক কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এ দুনিয়ার আমার আদরের বান্দা বান্দি, তুই খালি দুনিয়ার জমিনে আমি মাওলার বন্ধু বানায়া আয়। আল্লাহ কয় দুনিয়ার জমিনে কেউ যদি আমার বন্ধু বানাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে কেউ যদি আমি মাওলার বন্ধু বানাইতে পারো, আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যারা দুনিয়ার জমিনে লোভ লালসা বিসর্জন দিয়ে আমি মাওলার বন্ধু বানাই আসবা, ওরে আমার বন্ধুরা রে, তোদের মেহমানদারির জন্য আমি মাওলা এমন একটা জান্নাত বানায় রাখছি বান্দারা। ইন্নাল মুত্তাকিনা মাফাদা হাদাইকা ওয়া আলাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ কয় দুনিয়া থেকে তুই আমারে বন্ধু বানায় আসবি, এমন
জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এক নম্বর তোর যে চাহিদা ছিল দুনিয়ায় সারা জীবন বাইচা, আল্লাহ কয় না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে যত বড় লম্বা হায়াত পাও আর না পাও মরা তোমার লাগবেই বান্দা। দুনিয়ায় যত চেষ্টা করো কেউ কোনোদিন চিরকাল দুনিয়ায় থাকতে পারবা না। আল্লাহ কয় তুই খালি আমারে বন্ধু বানায় আয় রে, এমন জান্নাতের মধ্যে আমি মাওলা তোরে ঢুকাইয়া দেব। মৃত্যু মউত নামক জিনিসটাকে জবাই করিয়া জীবনের মতো খতম করে দেব। ওই জান্নাতে ঢুকবি আবাদা না বাদা, আর জীবনে মরণ তোরে খুঁজা পাবে না। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। সারা জীবন বাঁচতে চাও, দুনিয়া না জান্নাতে বাঁচবা। নাম্বার 2, সারা জীবন নিজের যুবক রাখতে চাও, আল্লাহ কয় না দুনিয়ার জমিনে হবে না আমার বান্দারা। এ বান্দা তুই দুনিয়ায় খালি আমি মাওলার একটু বন্ধু বানায়া আয়, এমন জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। 150 বছর ঢাকা শহরের বাগান বাড়ির বাসিন্দা ছিলি তুই, 150 বছর বয়সে তুই মরছ বান্দা। আমি মাওলায় তোর জান্নাতে যখন ঢুকাইয়া দেব 20 থেকে 25 বছরের জোয়ান বানায়া দেব। জীবনে কোনোদিন আর বুড়া হবি না। ও বান্দা দুনিয়ায় থাইকা যতই হাই ফাই ক্রিম দিয়া ক্লিন শেভ করো না কেন, আল্লাহ কয় হায়াতে বাইসা থাকলে তোর বুড়া হওয়া লাগবে। দেখতে না দেখতে কালা কালা দাড়ি আর চুলগুলা সাদা হয়ে যাবে, দেখতে না দেখতেই তোর টাইট ফিট চামড়া ঢিলা হয়ে যাবে। দুনিয়ায় যতই চেষ্টা করো কেউ চিরজীবন আল্লাহ যুবক থাকতে পারবি না। আল্লাহ কয় যতই চেষ্টা করো দুনিয়ায় সারা জীবন কেউ সুস্থ থাকতে পারবি না। 40 বছরের ভিতরে তোমার সর্দি জ্বর হয় নাই, বাগান বাড়ি বাজারে কিছু কেনার জন্য গেছো, বেড়ে ফেল করিয়া মোটর সাইকেল তোমার মাইরা দেবে রে। একটু চামড়া ছিঁড়া অসুস্থ হইলেও দুনিয়ার জমিনে হওয়া লাগবে। আল্লাহ কয় আমি মাওলারে বন্ধু বানাইয়া কবরে আয়, এমন জান্নাতের মধ্যে ঢুকায় দেব বান্দা। জীবনে আর কোনোদিন ধরে বার্ধক্য আল্লাহু আকবার যৌবন থেকে সরাইতে পারবে না। নাম্বার 4 আল্লাহ কয় সারা জীবন মেহনত করো নিজের সুখী বানাবার জন্য। আল্লাহ কয় না বান্দা বান্দি, দুনিয়ার জমিন এইটা চির সুখের জায়গা না, সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম দুনিয়া। আমি মাওলারে বানায় আমারে বন্ধু বানায়া আয়, এমন জান্নাত আমি মাওলায় তোরে দান করব যেই জান্নাতের মধ্যে দুঃখর গন্ধ বলতে কিছু থাকবে না। এ ঢাকা শহরের কলিজার টুকরা বাবারা, কিসের পিছনে দৌড়ায় এত দামি হায়াত নষ্ট করো ভাই? তোমার আমার হায়াত এত দামি রে, তোমার আমার হায়াতের দাম বুঝাইতে যাইয়া আমার মাওলা তোমার আমার হায়াতের নামে কসম খাইয়া একটা সূরা মাওলা নাযিল করে দেয়। আল্লাহ কয় ওয়াল আসরি, থাম আমার বান্দারা থাম। ওয়াল আসরি, তোদের হায়াতের কসম, সময়ের কসম, প্রভাতের কসম, আমার দেওয়া ডায়মন্ডের মতো দামি হায়াত নষ্ট করিস না। ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা সবাই কিন্তু বিপদের মধ্যে আছো বান্দারা। এ বাবা কত দরদের মাওলা রে, দুনিয়ার থেকে যাওয়ার আগে মাওলা এত সুন্দর করিয়া তোমারে আমারে বোঝায়। বাবারে না বুঝিয়া মাওলার কবরে যদি কপালটা পুরিয়া সারগার হইয়া যাইবে। আল্লাহ কয় ও মানুষ তোরা সবাই কিন্তু বিপদের মধ্যে আছো, এক পাও চইলা গেছে আর এক পাও স্লিপ করলেই ওই বিপদে বহিরে যাবি। কি বিপদ! ও ঢাকা শহরের ঘোষণা পাখি আমার বাবারা, আমরা দুনিয়ার মানুষ বিপদ মনে করি বড় লোক হইতে পারলাম না রে, ভ্যান চালাই মাইক্রো আলা হইতে পারলাম না রে, সাইকেল চালাইতে মনে করে বিপদ আমি হুন্ডা কিনতে পারলাম না, আরে সিএনজি যে চালাই মনে মনে কয় একটা মাইক্রো কিনতে পারলাম না, বাবা আমার ছেলেরে সরকারি চাকরি ধরাই দিতে পারলাম না, আমার মাইয়ারে হাই বাই জায়গায় বিয়া দিতে পারলাম না। এগুলারে মানুষ দুনিয়ার বিপদ মনে করে। আল্লাহ কয় বান্দা দুনিয়ার বিপদ কোনো বিপদ না, দুনিয়ার সুখও কোনো সুখ না, আসল সুখ জান্নাতে। এ বান্দা আসল বিপদ কিন্তু জাহান্নামে। আল্লাহ সাবধান করে বান্দা বান্দিরা সাবধান।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ আমার মাওলা কয় একটা ভয়ঙ্কর জাহান্নাম তোদের দিকে এমন ফান পাইতা রইছে। মাওলা কয় লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ কয় যদি আমার একবার অবাধ্য হয়ে আসো রে, আমার হায়াতটাকে হেলা হেলা করতে করতে যদি নাফরমানি করে আসো, আল্লাহ ডাক দিয়া কয় লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। এ বান্দা বান্দি জাহান্নাম এমন ভয়ঙ্কর হবে, একবার যদি ওই জাহান্নামের মধ্যে ঢুইকা যাও, আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা বান্দি রে, যুগের উপরে যুগ চলিয়া যাবে, সহজে বাইর হইতে পারবি না। ও আমার যুবকেরা, মনে মনে ভাবতে আছো বুড়া বয়সে যাইয়া ভালো হয়ে যাবে না ভাই। মাত্র 4 দিন আগে রেল স্টেশনে একটা যুবক একেবারে অল্প বয়স কেবল কলেজে ভর্তি হইল রে বাবা। টিকিট কাটা আসতে আসতে দেরি হয়ে গেছে, প্ল্যাটফর্মে আইসে আর ট্রেন অমনি সাইডে দেশে রে বাবা। আমি ট্রেনে চলাফেরা বেশি করি রে ভাই, কত জিনিস মাওলা 2 চোখ দিয়া দেখায়। এই ছেলেটা দ্রুত আল্লাহ ট্রেন চলা শুরু হয়ে গেছে, দ্রুত ট্রেনে উঠতে যাইয়া পা স্লিপ করিয়া প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে ঢুইকা গেল। বাবারে ট্রেনের প্ল্যাটফর্মের চাপায় পড়িয়া জায়গায় ভর্তা হইয়া গেল। ওরে নওজোয়ান যুবক, ওই যে জাম বাইর হইয়া গেল রে। এই যুবক যদি জানতো ট্রেনে উঠতে গেলে আমার জীবনে শেষ হইয়া যাইবে, এই যুবক জীবনে কোনোদিন ওই ট্রেনে উঠতে আসতো না রে ভাই। আর ওই আজরাইল যখন রুহুটা নিয়ে যায়, না জানি আজরাইলের কত পাও ধরিয়া কান্দা কান্দি করছে। ও ভাই আজরাইল, কেবল কলেজে ভর্তি হয়েছি, কত স্বপ্ন আমার চোখে, আমারে ছাইরা দে রে ভাই আজরাইল, আমার কিছু সময় কাম বাকি আছে। আহারে জায়গায় শেষ হইয়া গেল রে। আমার মাওলা কয় আমার দেওয়া হায়াত এভাবে নষ্ট করে যারা আসবি, ওই ভয়ঙ্কর জাহান্নাম তোদের দিকে কিন্তু ফান পাইদা রইছে। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কপাল ভরারা আমার দেওয়া স্বাধীনতা, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া ধন সম্পদ পাইয়া, ওয়া আদ্দাদা হাত দিয়া গোনাগুনি করো, আমার চিনো না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ কয় এই দুনিয়াদারি যৌবন পাইয়া তুই কি এই ধারণা কইরা চলো এই হায়াত, এই বাড়ি, এই গাড়ি, এই ক্ষমতা আমার দুনিয়ায় স্থায়ী রাখবে? আল্লাহ কয় আল্লাহ যতই আশা করো বান্দা দুনিয়ায়, ওই আশা কোনোদিন পুরা হবে না। আল্লাহ কয় লা ইউমবাজান্না ফিল হুতামা। আমার নাফরমান হয়ে আসলে তোদের ঠিকানা হুতামা হয়ে যাইবে। আল্লাহ এ বাবা চিনো হুতামা কারে কয়? আল্লাহ নিজেই ডাক দিয়া কয় ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী এই যে হুতামা কইলাম চেনো নাকি হুতামা কারে কয়? আল্লাহ নিজেই কয় আমার বান্দাদেরকে আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে জানাইয়া দাও নারুল্লাহিল মুকাদা। ও নবী হুতামা জাহান্নামের একটা ভয়ানক আগুনের কুয়া। আল্লাহ এ বাবা জাহান্নামের একটা ভয়ঙ্কর অগ্নিকুণ্ডীর নাম হুতামা। আল্লাহ কয় কেউ আমার নাফরমান হইয়া আসলে ওই জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে, হুতামার মধ্যে যদি একবার কাউরে ছাড়িয়া দেয়, বান্দা বান্দির গাও দাও দাও করিয়া আগুন জ্বলিয়া উঠবে। আমার মাওলা ডাক দিয়া কয় আল্লাতী তাতদিউ আলাল আফিদা। ও নবী ওই হুতামার আগুন এমন মারাত্মক হইয়া যাবে, আরে ওই আগুন গায়ে লাগার সাথে সাথে চামড়াটা খস করিয়া ভরিয়া যাইবে, কলিজা ভুলা ভুলা হইয়া যাবে রে। এ মানা পাখি আমার যুবকেরা, যুবতীরা, পর্দালের মা বোনেরা, ওই আগুন কেমনে সহ্য করবা আমার সোনা পাখি বাবারা? আরে এত দয়ারদের মাওলা, এত মায়ের মাওলা,
এইভাবে বুঝানোর পরেও যদি কপাল ভরাইয়া মাওলার কবরে যাও, কি সুন্দর ডাক দিয়ে আল্লাহ কয় বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পাগলামি করিস না বান্দা বান্দিরা, সামান্য কয়েকদিনের দুনিয়ার পাগলামির পিছনে আমার হায়াতটার নষ্ট করিস না। বান্দার এই হায়াত যদি একবার ফুরাইয়া যায় আর কোনো দিন ফিরিয়া হবা না। বাবা জাহান্নামের মধ্যে জাহান্নামীদের গায়ে আগুন ধরবে, জাহান্নামীরা ফসফস করিয়া পড়বে আর দৌড়াইবে চিল্লাইবে। আল্লাহ কয় ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, কপাল ভরারা জাহান্নামে ফসফস করিয়া পূর্বী আর দৌড়াবি। আমার ফেরেশতারা তোদেরকে দৌড়াইতেও দেবে না। মাওলা রে, এমন কইরা বুঝার পরও যদি না বুঝিয়া কবর, ওরে ভাই পাও দুটা তৈরি বুঝিয়া শুলিয়া দেয়। এই সব কথা বোঝার জায়গা কিন্তু দুনিয়ারে আমার বাবারা। জাহান্নামে যায় তোমার আমার দুনিয়ার ইমানের চাইতে হাজার হাজার গুণ বৃদ্ধি পাবে তোমার আমার ইমান। ওই কিয়ামতের ময়দানে ইমান 1000% হইলে আল্লাহ ডাক দিয়া কয় আন্না লাহুল যিকরা, কিয়ামতের ময়দানে ওই বুঝ পাওয়ার পরে আর কাজ হবে না। দাদা দুনিয়ার এই সামান্য আগুন তোমার আমার সহ্য হয় না রে বাবা। শরীরে গায়ে আগুন লাগাই দিলেই তো বড় আযাব, আবার খুঁটিতে ফেরেশতারা বাইন্ধা রাখবে। এই কথার মানে কি বাবা? এই কথার মানে হইল মানুষের একটা অভ্যাস হইয়া গেছে বাবা। মানুষের জাতগত স্বভাব, গায়ে আগুন লাগলে, কোথাও আগুন লাগলে মানুষ স্থির থাকতে পারে না, ছুটাছুটি ঝাড়াঝাড়ি করে। বাবারে তোমাদের ঢাকা শহরে একবার ওই যে 12 তলায় আগুন লাগছে মনে নাই? আরে দুনিয়ার এই সামান্য আগুন সহ্য করতে না পারিয়া 12 তলার থেকে লাফ দিয়ে পইরা গেছে রে ভাই। বাঁচার জন্য লাফ দিছিল, বাঁচতে পারে না, পড়িয়া মাথাটা ভাঙ্গা কিলু বাইর হইয়া গেছিল। আরে দুনিয়ার আগুন কোন আগুন না রে ভাই। বাবা আমার মারে খুলনা 250 বেড ডাক্তার দেখানোর জন্য গেছিলাম। এমন সময় 250 বেডের মধ্যে একটা অ্যাম্বুলেন্স স্বাভাবিকভাবে অনেক দ্রুত গতিতে ঢুকছে। অ্যাম্বুলেন্সের গতি দেখে মনে মনে ভাবলাম কি এমন অবস্থা, এত দ্রুত আসার কারণ কি? কৌতূহল নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। বাবার অ্যাম্বুলেন্সের দরজা যখন খুললো, রোগী টানা টেরেতে করিয়া একজন মহিলাকে বাইর করছে রে বাবা। মহিলার পা থেকে মাথা পর্যন্ত আগুনে পুড়িয়া গেছে। মহিলা ওরে ছটফট করে দাপাদাপি করে রে। মানুষ মহিলারে দইরাও রাখতে পারে না, এমন অবস্থা। যেই জায়গা হাত দেয় গোস্তগুলা খইয়া দেয়। বাবা দুনিয়ার আগুনে যদি এই অবস্থা হয়, আল্লাহ কয় তোরা জাহান্নামে জ্বলবি আর পূর্বে চিল্লাইবি, ফেরেশতারা বান্দা ফলাইবে। আল্লাহ কয় ও কপাল ভরার ওই জাহান্নামের আগুনে পুরবি আর পানি পানি কয়া চিল্লাইবে। বাবারে জাহান্নামীরা আগুনে পড়তে পড়তে দিশাহারা হইয়া যাইবে, সহ্য করতে না পারিয়া পানি চাইবে। ফেরেশতারা বলবে মাবুদ গো জাহান্নামীরা পানি চায়, একটু পানি দেব নাকি? আমার মাওলা ডাক দিয়া কয় খবরদার ফেরেশতারা, তোরা কি জানো না আমি ওদেরকে কত আদর করি, আমার কুদরতি হাতে ভাই দিয়া আর আমি ঘুমাই। আমি মাওলার ডাকে সারা দিল না, মাওলা ডাইকা আসলাম। দুনিয়ায় হাজার হাজার গ্লাস মাগনা পানি আমি মাওলা ওদেরকে খাওয়াইছি। দুনিয়ায় থাইকা আমার সিনা নাই, গুনার থেকে ফেরে নাই। আমি আল্লাহ ভুইলা গেলাম। খবরদার ও ফেরেশতারা, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। ফেরেশতারা আজকে পানি দিবি না, শরবত দিবি না। বাবারে জাহান্নামীরা পানি না পাইয়া আরো জোরে পানি পানি করে চিল্লাইবে। বাবারা
ফেরেশতারা বলবে মাবুদ গো পানি পানির আওয়াজ তো আরো বাইরে গেল, এখন কি করব? আল্লাহ কয় দা ফেরেশতারা জাহান্নামের এক কোনায় যাইয়া দেখ। আল্লাহ কয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ কয় জাহান্নামের আগুনে আমি পানি রক্ত পুজ গরম করছি। যেই কপাল পরা আজকে জাহান্নামের ভিতরে পানি পানি কয়া চিল্লাইবে, যা ওদেরকে ওই ফুটন্ত রক্ত পুজ গরম পানি খাইতে দেয়। বাবার নবী ডাক দিয়া কয় আমার উম্মতেরা সাবধান, ওই জাহান্নামের পুজ এত দুর্গন্ধ আর গরম হবে রে, আরে সহ্য করতে পারবা না আমার সোনা পাখি বাবারা। অবাদান এরপরে জাহান্নামের ফেরেশতারা পেয়ালা ভরিয়া ভরিয়া পুজ আনবে। জাহান্নামীরা 30টার জ্বালায় দিশা করতে পারবে না, ওই পুজ হাতে দেবে, ডক ডক করিয়া খাইয়ে ফেলাইবে। ওই পুজ না রে বুড়ি গলায় পায়খানার রাস্তা দিয়ে পড়িয়ে দেবে। কেমনে সহ্য করবা মানা পাখিরা? এই জাহান্নামের বর্ণনা শুনিয়া মনে মনে মিথ্যা মনে করতে আসো নাকি? না, মনে হয় এত হইবে না, হুজুরে মনে হয় বেশি কয়। না বাবা, আমি সব কোরআনের থেকে শুনাইতে আসি। আমার মাওলা কয় ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, তোরা আমার জাহান্নামের বর্ণনা শুনিয়া মিথ্যা মনে করতে আসো নাকি বান্দারা? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, জাহান্নামের বর্ণনা শুনিয়া কে কি মনে মনে ভাবতে আসো, কে কি করতে আসো, সব লেখা রাখতেছি রে বান্দা বান্দি। বোঝো আর না বোঝো, যালিকাল ইয়াউমুল হক, আমার মাওলা কয় ওই ভয়ঙ্কর একদিন তোদের সামনে অতি সত্বর আসবে। ওই দিন কানবি, আমার দেওয়া হায়াত নষ্ট করার জন্য পাগল পারা হয়ে যাবি। বাবারে দুনিয়ার হায়াত নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে মানুষ সহ্য করতে না পারিয়া কপাল থাপড়াইবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে আমার হায়াত রে দেখতে না দেখতে ভুলে গেল, কেন আমি একটু কাঁদে লাগাইলাম না রে। কানতে কানতে চোখ দিয়া রক্ত বাইর করে ফেলাবারে ভাই। আজকে দুনিয়ায় জাহান্নামের ভয়ে চোখের পানি আসবে না, আমার মাওলার ভয়ে কানবা না, কবরে দেয়া কান্দা শুরু হয়ে যাবে। ওয়ায়াবুকু কাসীরা, আল্লাহ কয় এমন বেশি কান্দা কানবি রে, ওই কান্দা শুরু আর সহজে শেষ হবে না। ওই পুজ খাওয়ার পরে বান্দা বান্দি আর সহ্য করতে পারবে না। জাহান্নামীরা আযাবের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মাওলারে আল্লাহ কইয়া ডাকা শুরু করবে। হাজার হাজার বছর ধরিয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাকবা, তোমার আমার কোন ডাকে আমার মাওলার মায়া দয়া হবে না। আরে মাওলা কত দয়ার মাওলা রে, অথচ আমার মাওলা তোমার আমার দুনিয়ার একটা ডাক আমার মাওলা সহ্য করতে পারে না। কেউ যদি দুনিয়ায় ইখলাসের সাথে একবার আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ পাক দুনিয়ায় বান্দা বান্দির ডাকের জবাব কমপক্ষে 70 বার দিয়া দেয়। কপাল পরারা দুনিয়া আল্লাহর ডাকবি না, জাহান্নামে যায় ডাকা শুরু করবি। মাওলারে ডাকতে ডাকতে যখন হাজার হাজার বছর পার কইরা ফেলাইবে, হাজার বছর পরে মাওলা ডাক দিয়া বলবে কপাল পরা আজকে আমারে ডাকো কা। জাহান্নামীরা কইবে মাবুদ গো কত আলেমরা সোনা পাখি কইয়া বুঝাইছিল, কেন বুঝি না? এই সবই তো আমার কামাই, আমি নিজে কইরা আসছি মাওলা। মানা আমিলা সালিহান ফালিনাফসি, আরে কেউ যদি না কামল করে তার জন্য করলো। ওয়া মানা আসা ফালাইহা, কেউ যদি গোমরা হয় না ফরমান হয় তার নিজের জন্য হইল। আল্লাহ কয় নবী আমার বান্দাদেরকে জানাও, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি কিয়ামতের ময়দানে আমার কোন বান্দার উপর
উপরে সুতা পরিমাণ চুল পরিমাণ জুলুম করব না। এমন আছে অনেক গুনাহ আমি গোপন করিয়া মাওলা মাফ কইরা দেব। আল্লাহ ডাক দিয়া কবে কপাল পোড়ার আজকে আমারে কেন ডাকো? জাহান্নামীরা কয় আর তো সহ্য হয় না রে মাওলা, একটা মিনিটের লেগে আযাবটা কমাও। আল্লাহ কয় কপাল পোড়া এটা বাংলাদেশ সরকারের জেলখানা পাইছো নাকি? তোরে এক সপ্তাহ রিমান্ড দিয়া 2-3 বার রেস্ট দেবে। আল্লাহ কয় ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এইটা জাহান্নাম, জাহান্নামে আযাব কমানোর কোনো সাবজেক্ট নাই। দিন যাবে মিনিট যাবে আযাব বাড়বে বাড়বে। বাবারে বান্দা বান্দি আর সহ্য করতে না পারিয়া ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করো। হে মউত কইয়া আমার মারিয়া ফেলার সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া কবে কপাল পোড়া রে, আমি তোদেরকে কতবার কইরা জানাইয়া দিছিলাম রে কপাল পোড়া এইটা জাহান্নাম। আজকে জাহান্নামে যত মউত রে ডাকো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। হে ঢাকার শহরের বাগান বাড়ির কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, আমার পরাণ পাখি মা বোনেরা, পাও দুইটা দুরিয়া তো দামি হায়াত নষ্ট করিয়া জাহান্নামে যায় না। আমার মাওলার আযাব যত কঠিন, মাওলার দয়া তত বেশি। আমার মাওলা ডাক দিয়া কয় হে বান্দা বান্দিরা, আল্লাহ বান্দা বান্দি, আরে যতই আমি আল্লাহু আকবার, যতই দুনিয়ায় পাহাড় পরিমাণ গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে নহিরাশ হইয়া যায় না। আল্লাহ ওয়াদা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আজকের এই দারুল ফুরকান মাদ্রাসার মাহফিলে আসিয়া কেউ যদি বোঝো আমি ভুল করে ফেলাইছি, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। আবার ইমানের সাথে আমলের তওবা যদি করতে পারো, আল্লাহ ওয়াদা করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আজকে তুই তওবা করতে দেরি বান্দারে, আমি মাওলা তোর পাহাড় পরিমাণ গুনাহরেও নেকি বানায়া দেব। কারা কারা রাজি ইনশাআল্লাহ? ইচ্ছা কইরা আর গুনাহ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? রাজি কইলে টুকরা ভাই রাজি 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 ইনশাআল্লাহ। আর কেউ ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আমার সোনা পাখি যুবকেরা বাবারে, প্রতিদিন অ্যাক্সিডেন্টে মানুষ কিন্তু মরিয়া যায়। হাতও দড়ি পায়ও দড়ি, ইনশাআল্লাহ দোয়া কইরা তওবা কইরা যাব ইনশাআল্লাহ। তওবা রাজি 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 সোনা পাখি হিম্মত, কালকের থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।